আর এখন যদি জিজ্ঞাসা করেন দোস্ত বিয়ে করেছো নাকি, কয় করেছি। কয় বছর? 3 বছর। বাচ্চা কাচ্চা হয়েছে নাকি? কয় এখনো নিইনি। ওই এখনো নিইনি। আগে আল্লাহ দিত আর এখনো নেই। এখনো নিইনি কেন? কয় আমার স্ত্রী বলছে আরো কদিন ফিতরিং মাইরে নি, আরো কয়দিন আমরা একটু এনজয় করি, তারপরে আমাদের আলোচনা হয়েছে বিয়ের 5 বছর পরে সন্তান ও নেবে। ও আর যদি কারোর হয়, যদি জিজ্ঞাসা করেন কয়টা? 2টা। আর চিন্তা আছে? আর এখন বলে না যে আল্লাহ কি আর দেবে নাকি, এইটা বলে না। কয় আর চিন্তা আছে নাকি, মানে ও চিন্তা করলেই হবে। কথা কয় না। আসলে কি ওর চিন্তায় সন্তান হয়? ওর চিন্তায় সন্তান হয় না। তাই যদি হতো তাইলে নিঃসন্তানী যারা আছে তারা কত আল্লাহরে ডাকে, কত চিৎকার চেঁচামেচি করে, কত ফকির, কত আউলিয়ার কাছে যায়, কত ডাক্তারের কাছে। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, নগবান দ্বারা শুনে নাও, আমি যাকে চাই তাকে সন্তান দান করি, যাকে চাই তাকে কন্যা সন্তান দিই, যাকে চাই তাকে ছেলে সন্তান দিই, যাকে চাই তাকে ছেলেও দিই, মেয়েও দিই। আর আমি আল্লাহ যাকে চাই তাকে কোনো সন্তানই দিই না। বারবার সন্তান হয়, মেয়ে হয়, এমন অনেক মানুষ আছে না নাই? মেয়ে হওয়ার কারণে স্ত্রীর পরে নির্যাতন করে। ও আমার বেগম সাহেব, এবার যদি তোমার মেয়ে হয় তাইলে আমার নিকে কেউ ঠেকাতে পারবে না। আছে না নাই? ও নিকে করবে। বারবার কেন মেয়ে হয়, বারবার কেন মেয়ে হয়? আমার আব্বা একটা ঘটনা বলতেন, একবার একজন ব্যক্তির একটা করে 3টা 4টা মেয়ে হয়ে গেছে। প্রতিবার মেয়ে হইলেই নির্যাতন করে স্ত্রীকে। ওগো স্ত্রী, এবার গর্ভের সন্তানটা যেন ছেলে হয়, কিন্তু ছেলে এবং মেয়ে বানানোর দায়িত্ব কার? চিল্লায় বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন। 4 নম্বর সন্তান যখন গর্ভে বলল যে এবার যদি ছেলে না হয় তাইলে তোমার কিন্তু আমার সাথে সংসার করা হবে না, বাড়ি থেকে বের করে দেব। আল্লাহর কাছে কাটাকাটি করলো, গরব আমার তো ক্ষমতা নাই, আমি একটা ছেলে বানিয়ে দেব। গর্ভে সন্তান তুমিই দিয়েছো, তুমি চাইলে ছেলে বা মেয়ে দিতে পারো। আমার স্বামী তো বারবার ছেলের প্রত্যাশা করে, আল্লাহ তুমি যেটা কল্যাণকর মনে করো সেটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাও মেয়ে দিয়েছেন। পুরুষটার রাগ আরো বেড়ে গেল, নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, আবার গর্ভবতী 5ম নম্বর, আবার নির্যাতন শুরু করে দিল। যদি এবার ছেলে না হয় তাইলে কিন্তু এইবার খেলা ফাইনাল, তোমার বলো শেখ হাসিনার সাথে দাদার দেশে পাঠাই দেব। ওই নারী চিন্তা করলো, আল্লাহ সারা জীবন বিএনপি জামাত করে আসলাম, এখন আবার শেখ হাসিনার সাথে দাদার দেশে, আল্লাহ তুমি একটু হেফাজত করো। 5ম নম্বর সন্তান মেয়ে। এবার মিজাজ আরো আমাকে সেই সাইদ ভাইয়ের মতো মাথা খারাপ হয়ে যাবে না? মানে মেয়ে হয়েছে, বাড়ি মাঠে নাঙল ষষ্ঠী গেছে, যে মা বলছে যে খুকা নে ভাত নিয়ে বয়, তো ভাত খাচ্ছে, বলছে ভাত খাতি খাতি বলে রাগ করতে হয় না বাজার, আল্লাহ তোর এইবারও একখান জান্নাত দিয়েস। তো ভাতের গামলা ছেলিতে তো জান্নাতের গোষ্ঠী খিলাই আমি, জান্নাত নিয়ে আইসিস আমার এখানে, বোঝেননি? 5 নম্বর মেয়ে, মিজাজ আরো খারাপ হয়ে গেল, নির্যাতনের স্ট্রিম রোলার। 6 নম্বর গর্ভে আবার সন্তান, 6 নম্বর সন্তান গর্ভে, সেটাও মেয়ে। এবার একেবারে সব নেটওয়ার্ক হারাই গেছে, একেবারে যেন পাগলের মতো দেউলিয়া হয়ে গেছে। তুমি আমারে কি করলা? একে একে 6টা সন্তান তুমি আমার মেয়ে সন্তান জন্ম দিলা। আবার মহিলা গর্ভবতী হয়েছে, 7 নম্বর গর্ভে সন্তান। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কাঁদে, ও গরব আর তো পারি না, নির্যাতনের কত সহ্য করবো গরব, তুমি দয়া করে একটা পথ করে দাও আমার, আমি তো আমার স্বামীর নির্যাতন সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে ওই স্বামীকে স্বপ্ন দেখালেন। স্বামী স্বপ্ন দেখেন বিচারের দিন চলে এসেছে, হাসরের ময়দান, হাসরের মাঠে দাঁড়ানো, বিচার ফয়সালা হয়ে গেছে, তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। জাহান্নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে ফেরেশতারা। যখন প্রথম জাহান্নামের দরজায় গিয়েছে, যে দেখে সেই দরজায় বড় মেয়েটা দাঁড়ানো। বড় মেয়ে দাঁড়িয়ে আছে, 2টি হাত পেতে দিয়ে বলে, আমার বাবাকে আমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে দেব না। যেই বাবা আমার দিনের পর দিন কষ্ট করে মানুষ বানিয়ে
বানিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, আমার আহার যোগান দিয়েছে, সেই বাবাকে আমি এই জাহান্নামে ঢুকতে দেব না। দ্বিতীয় দরজায় যখন নিয়ে গিয়েছে, মেজে মেয়ে দাঁড়ানো, তৃতীয় দরজায় সেজে মেয়ে, এমনি ভাবে একটা 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 করে দরজা, 6 নম্বর দরজায় দেখে ছোট মেয়েটা দাঁড়ানো, বলে আমার বাবাকে এই জাহান্নামে ঢুকতে দেব না। যখন 7 নম্বর দরজায় নিয়ে গিয়েছে, তখন ওই 7 নম্বর দরজায় আর কেউ নাই, অমনি ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। ঘুমের মধ্যে ঘুম ভেঙে গেছে, চিৎকার করে স্ত্রীকে উঠে বলে, ওগো স্ত্রী, তোমার কাছে আর কোনো চাওয়া নাই, আর কোনো দাবি নাই। তোমার কাছে দাবি হলো গর্ভের সন্তানটা এবারও যেন মেয়ে হয়ে যাই। মেয়ে দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে। আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দেন, যাকে চান তাকে মেয়ে সন্তান দেন, যাকে চান শুধুই ছেলে দেন, যাকে চান শুধুই মেয়ে দেন, আর যাকে চান তাকে কিছুই দেন না। আল্লাহ এত নিয়ামত আমাদের দিয়েছেন, এরপরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, এরপরেও যারা আল্লাহর নামটা উচ্চারণ করতে কার্পণ্য হয়, ওগো আমার ভাইয়েরা, ওই পরকালের ময়দানে যখন বলবে মান রব্বুকা, তখন কেমন করে বলবেন রব্বি আল্লাহ? বলা যাবে? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন বলা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকবে আর তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথাটা কার আছে? কোথায়? এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, যখন কোরআন পড়বে, কোরআন বলবে, কোরআন শোনাবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যেন আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সেই আল্লাহর রহমত যদি পাইতে হয়, তাইলে কোরআন চুপ থেকে শোনার দরকার আছে না নাই? হাতে লোক বেশি না কম? আমি মাগরিবের নামাজ পড়ে আসলাম, আমাদের মোটরসাইকেলটাই পার করা যায় না রে। আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা রাস্তায় ঘুরে বেড়ায়, আড্ডা দিয়ে বেড়ায়। ওগো আমার ভাইয়েরা, আমার আল্লাহ পরকালের ময়দানে আপনার হাতে কিতাব ধরাই দেবেন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। আমার যুবকেরা কান খুলে শুনে নাও, আমার তরুণেরা, আমার কিশোরেরা, আমার কলিজার টুকরারা, তোমাদেরকে বলি, যারা ঘুরে বেড়াও, যারা তাসের আড্ডায়, দোকানের আড্ডায়, রাস্তায় ঘুরে বেড়াও রে, পরকালে যখন আমল নামার কিতাবটা ধরিয়ে দেবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তখন ওই পৃষ্ঠা উল্টায় দেখবেন আপনি চায়ের দোকানে রয়েছেন, দেখবেন আপনি তাসের আড্ডায় রয়েছেন, দেখবেন আপনি ক্রিকেট খেলা IPL দেখতেছেন, দেখবেন আপনি BPL দেখতেছেন, দেখবেন আপনি কবে গদখালি গিয়েছেন, তারপরে দেখবেন কবে লাইলাতুল ফেব্রুয়ারি আয়োজন করে পালন করেছেন, তারপরে কবে ডিজের কুপা কুপি বড় বাড়ি আছে না নাই, কবে পিকআপের পরে জেনারেটর দিয়ে স্পিকার লাগায় দয়াল তোর লাইগা রে, দয়াল তো দে বাড়ি আছে না নাই, দয়াল তোর লাইগা আহারে ডিজে বাজাইলা। সবগুলো আমল নামায় পাওয়া যাবে ওই পরকালের ময়দানে। এই আমল নামার খাতা থেকে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ সেটাও দেখিয়ে দিবেন কে, আর যাররা পরিমাণ খারাপ কাজ ওইটা দেখাবে না। কথা কয় না? ওটাও দেখানো হবে। আমার স্ত্রী আমার থেকে কোনটা লুকায়, আর আমি আমার স্ত্রী থেকে কোনটা লুকাই, সেটাও পরকালে প্রকাশ হয়ে যাবে রে। আমার স্ত্রী অনেক কিছু আছে আমার থেকে লুকানোর চেষ্টা করে, মনে করে এইটা যদি না জানে রে তাইলে ভালো হবে, কিন্তু দেখা গেল আমি জেনে যাই। এরপরেও লুকানো আছে না নাই? আবার আমার স্ত্রী থেকে আমি অনেক কিছু লুকাতে চাই, সেইগুলো আবার আমার স্ত্রীও জেনে যেতে পারে, তারপরেও আছে না নাই? সব প্রকাশ করে দিবেন কে? যাররা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন, যাররা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন। সব পরকালের ময়দানে প্রকাশ হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, ওই পরকালের ময়দানে আজকের এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলটার ওসিলায় জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন। আপনার যদি বলার সুযোগ দেয়, বান্দা বলো দেখি তোমার আমল নামায় কোনো ভালো কাজ আছে নাকি? পৃষ্ঠা উল্টাইতে 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 গাঁজা টানা, বিড়ি টানা, ফেন্সি খাওয়া, ইয়াবার ট্যাবলেট গিলা, সব কিছুর মধ্যে মাহফিলটাও পাওয়া যাবে না? যাবে না? খারাপ
কাজ যেমন থাকবে ভালো কাজও থাকবে। যদি আল্লাহ সুযোগ দেয়, বান্দা পাইছো নাকি, পৃষ্ঠাটা উল্টায় বলবেন আল্লাহ 12 এপ্রিল 2025 সাল। দেখো এই সালে আমি পাল্লা মুকাবতলা দাখিল মাদ্রাসায় বসেছিলাম কোরআন শোনার জন্য। ওগো আল্লাহ, যদি চাও, তোমার ওই নবী বলেছে এটা রিয়াজুল জান্নাত, যে জান্নাতের বাগানে বসে আমি তোমার বাণীগুলো শুনেছি। আল্লাহ, এই ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া, এত মায়া রে, এই মাহফিলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারি। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের বর্ণনা, বিশ্ব নবী বলছেন, ওগো সাহাবীরা শুনে নাও, বনি ইসরাইলদের একজন তার সন্তানদেরকে ওসিয়াত করলো, সন্তানেরা আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবাব, তারপরে ছাই বানাবাব, তারপরে বিকট ঝড়ের দিনে উড়াইয়া দিবা। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, লোকটি মারা যাওয়ার পরে তার সন্তান ওই লাশটারে পুড়াইলো, ছাই বানাইলো, তারপরে উড়াইয়ে দিল। এখন আল্লাহর বানাতি পাইল না। ও পারে? হ্যাঁ, কি আল্লাহ বানাইতে পারে না? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুন, হও, ফায়াকুন, হয়ে গেল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং তিনি সৃষ্টি করেছেন জীবন, আর মাঝখানে একটা হায়াত দিয়ে দিয়েছেন, সময় দিয়েছেন। একটু দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে এগিয়ে থাকেন। আর আমার আল্লাহ হলেন পরম পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আল্লাহ পরাক্রমশালী মানে ধরবে, পাকড়াও করবে, আবার ক্ষমাও করবে। এই ইখতিয়ার আছে কার? আল্লাহর ধরার ক্ষমতাও আছে, ছাড়ার ক্ষমতাও। নমরুদ বলল, আমি তো আল্লাহ। ইব্রাহিম বলল, কি করে আল্লাহ হও? কয়, তুমি যে আল্লাহর কথা বলো, সে আল্লাহর ক্ষমতা কি? কয়, আল্লাহর ক্ষমতা হইলো তিনি মারেন, আবার তিনি বাঁচান, চাইলে মারতেও পারেন, বাঁচাতেও পারেন। কথা কয় না, ঠিক না বে ঠিক? বলল, তিনি তো এমন রব যিনি চাইলে মারতেও পারেন, বাঁচাতেও পারেন। নমরুদ বলছে, 2 জন কয়েদি ধরে নিয়ে আয়। জেলখানা থেকে 2 জন নিয়ে আসলো, একটারে কুরাস দিয়ে দিল, আর একজনের বেকসুর খালাস। মানে তখন তো কুরাস ছিল না, কুপান একটা মেরি দিলে মাথাতে পড়ি থাকলো। বলল, দেখো আমারও একই ক্ষমতা, তোমার আল্লাহ মারতেও পারে, বাঁচাতেও পারে, আমিও পারি। এই যে একটা মেরি দিলাম আর একটা ছেড়ে দিলাম। কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যার শিক্ষা দিয়েছেন, তিনি সুন্দর করে বললেন, ওগো নমরুদ, যদি তাই হয়, তোমার কথা যদি সত্য হয়, আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্যটা উঠায় পশ্চিমে অস্তমিত করেন। তোমার যদি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তাইলে সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করে দেখাও। আছে ক্ষমতা? আছে। মেট্রো রেল বানাতে পারবা, পদ্মা সেতু বানাতে পারবা, মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবা, ক্রস ফায়ার দিতে পারবা, মামলা দিতে পারবা, হামলা করতে পারবা, কিন্তু একটা মানুষ আবার নতুন করে জীবন্ত করতে পারবা না। নিজের হায়াত শেষ হয়ে গেলে নিজের হায়াতটা আর বাড়াইতে পারবা? কথা কয় না, বাড়ানো যাবে? নিজের চেয়ারটাও ধরে রাখার ক্ষমতা কি আছে? না, নাই। ওগো আমার ভাইরা, এই জন্য ক্ষমতার বড়াই দেখানো যাবে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা।
কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের চেয়ারটা দেখে একদিন যন্ত্রণা হবে। কবির বিন সামাদ কোরআনের ময়দানে আলোচনা করে, ইসলামের পক্ষে কথা বলে। হঠাৎ করে যদি দাড়িটা শেষে ফেলে, কালকে কেউ আর স্টেজে উঠতে দেবে নাকি? না, দেবে না। কোনো কারণে যদি দাড়িটা কেটে ফেলে, কালকে মাহফিল হবে কোথায় জানেন কি না? কোথায়? ছুটিপুর বাজার, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের উদ্বোধন উপলক্ষে তাফসির মাহফিল। মাওলানা গোলাম রব্বানী আসবেন প্রধান বক্তা, যুক্তিবাদী সাহেব, বিশেষ বক্তা আব্দুল সালাম যুক্তিবাদী। এই মাহফিল হবে আগামীকালকে। আজকে যদি কোনো কারণে দাড়ি কাটি, ওই মাদ্রাসাটা আমার, মাহফিলটাও আমি ব্যক্তিগতভাবে আয়োজন করেছি। ওই মাহফিলেও আমার ওয়াজ করতে দেবে নাকি কেউ? নিজের মাহফিলেও কথা বলতে দেবে না, শুধু কি না থাকার কারণে, দাড়ি না থাকার কারণে। এবার ওই স্টেজটা দেখে, মঞ্চটা দেখে, চেয়ারটা দেখে কষ্ট হইতে পারে না, পারে না। শুধুমাত্র আল্লাহর নবীর একটা হুকুম, আল্লাহর নবীর বড় সুন্নাহ, দাড়ি কেটে ফেলার কারণে যদি স্টেজের চেয়ারে জায়গা না হয়, আল্লাহর হুকুম নামাজ অমান্য করেন, কোরআন পড়েন না, হাদিস পড়েন না, যাকাত দেন না, দান করেন না, সাদাকা করেন না, বলেন দেখি রে পরকালের ময়দানে বুঝি কষ্ট থাকবে না রে? নিজের দেখি কি দেখি কষ্ট হবে যখন দেখবেন পাগলটা, যেই পাগলটা ভালো বুঝতো না, নিজের আলটাও নিজে ঠিক রাখতে পারে না, নিজের গরু নিজে চিনতে পারে না, টাকার নোটটাও বোঝে না, কোনটা 500 টাকা, কোনটা 1000 টাকা, কোনটা জাল টাকা, কোনটা ভালো টাকা। কিন্তু এই পাগলটা 5 ওয়াক্ত মসজিদে আসে, নামাজ পড়ে, ফজরের নামাজ, জহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ সব আদায় করে, মাহফিলে আসে, কোরআন শোনে, কোরআন মানে, কোরআন জানে, হাদিস মানে। এই পাগল ছাগলও যখন জান্নাতে যাবে রে, তখন ওইটা দেখার পরে নিজের কষ্ট হবে, আরে এই পাগল জান্নাতে যায় আর আমার অবস্থা কি? কথা কয় না, ঠিক না বেঠে? জান্নাতের মালিক কে? ওগো আমার ভাইরা, আমি প্রথমে জায়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ছোট্ট একটা অংশ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গ থেকে, আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও। কথাটা বলেছেন কি? আমরা নিজের আগুন থেকে বাঁচার চেষ্টা তো করি না, আর সন্তান তো আরো 2 কাঠি উপরে। বোঝেননি মনে হয়? যেই বাবা বিড়ি খায়, সর্বোচ্চ সিগারেট খায়, ওরে আল্লাহ, ওরে ছেলে এখন সিগারেটের তামাক ফেলে দিয়ে মাল ঢলে ভরি তারপরে টানে, 2 কাঠি উপরে না নিচে। যে আগে মানুষরে থাবা দেয় নাই, ধমক দিয়েছে রাজপথে, মিছিল, মিটিং এ, তার ছেলে যে পরে দেখা যায় বাপ বয়সী লোকের গালে চড় তুলে বসে, আছে না নাই? যেই বাবা 5 টাকার এখনো চুলের কাটিং দেয়, তার ছেলে 500 টাকা দিয়ে ফেস ওয়াশ মারে, আছে না নাই? যেই মা এখনো বোরকা পরে চলে, তার মেয়ে আলতা সুন্দরী, আলতা না আলকাতরা সুন্দরী, এত কায়দা করে মেকআপ করে, এ রে শয়তানও চিনতে পারে না যে কোনটা ধোকা দিল। মানে এটা ধোকা দেওয়া হয়েছে কিনা ওর খেয়াল নেই, কারণ ও ধোকা দিল যার, সে কালো ছিল, পরের দিন তাকে সাদা ফকফকা। ও মনে করে এর এখনো ধোকা দিয়ে সারতে পারিনি।
শয়তানও টাওয়ার হারাই ফেলে, নেটওয়ার্ক চলে যায়। আছে না নাই? আছে মানে কি? মাদ্রাসায় পড়ে, ওরা আল্লাহ সূরা ফাতিহা পারে না, তাশাহুদ পারে না, দুরূদ ইব্রাহিম পারে না, নামাজের আরকান আহকাম জানে না, উযুর ফরজ জানে না, নামাজ পড়ে না, মসজিদে পাওয়া যায় না, এমন আল্লাহর বান্দা আছে না নাই? আর মা বাবা দিয়ে মনে করেছে ও জান্নাতের টিকিট 3 কেটে বসে আছে। কথা কয় না। কিন্তু মেয়ে যে আর একজনের সাথে বেলা আইন রে। কি লাইন? কি লাইন? আমাদের দেশে অনেকেই বলে লাইন করেছে। ও লাইন হইল, এটা তো বেলাইন। সভাপতি সাহেব মাইন করি না, কথা একটু না বললো তো হয় না, নিজেদের লেখা। বেলাইন করে বসে থাকে। ওগো আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। দাদি যাচ্ছে নাতির সাথে, বাসে উঠেছে, দাদির এত কায়দা করে বুরকা পরা, হাতে হাত মোজা, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, যে চামড়ায় হাত দিলে মনে হবে যে খেজুর গাছের কাঁটা ধরিয়েছ, মনে হয় খাদি ধরিয়েছ। ঠিক না বেটি? যে হাত হুজুর ঘুমালি না, ঘুমান তালি। ও ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আছেন বলে ভালো লাগছে। যাক শুকরিয়া। ওগো আমার ভাইরা, যে হাতে হাত দিলে মনে হয় খেজুরির খাদি ধরেছে, ওই হাতে আবার হাত মোজা লাগায়, পায়ে পায়ে মোজা, পা মোজা, তারপরে বাইন্ধেছে তো বাইন্ধেছে, এরপরে আবার একটা সান গিলাস মারিয়েছে, তারপর আবার আর একটা ফেলিয়ে দেছে শাটার, কিটার আর একটা ফেলিছে, নেই দাঁত। বেইনালিতে বাসে উঠেছে, চা ছেড়াই যাবে। হেল্পার জিজ্ঞেস করছে যাবেন কানে? চাষি হ্যাঁ যাবো। মানে যাবে কাছে বুঝতে পারলো না চাষি, আবার যাবো, মানে দাঁত তো নেই, বলছে চা ছেড়া বলবে, তার দাঁত থাকা লাগবে। যাবো, বুঝতে পারে না। পাশের থেকে নাতি, ওরে কায়দা করে মেকআপ করা। আলকাতরা বেগম মেকআপ তো করে সাদা সুন্দরী হয়ে গেছে, চামড়া অভিশাপ দেয় যে আল্লাহ আমার তো একটা মান সম্মান আছে, চামড়ার একটা মান সম্মান আছে না, ওর আল্লাহ কালো বানাইছে, তা সে কালোর মধ্যে একটু সাদা মারবি, মারতা এত মারামারি যে সে কালো আর চিনার কায়দা নেই, সাদা ফক ফকা। চামড়া কয় আল্লাহ আমার কি কোনো ইজ্জত নেই যে ও পুরো আমার ঢেকে ফেললো? কথা কয় না, আমার তো একটা মান ইজ্জত আছে। পুরো ঢেকে দিয়েছে, দেওয়ার পরে এই নাতি আবার ওই সাদা মেরেছে তো মেরেছে, কেন আবার লাল করে একটু লাগাই রেখেছে কপালে টিপ। তারপরে বুড়ু আবার কায়দা করে আল্লাহ যে এটা দিল পছন্দ হয়নি বলে আবার একটু কাটিং করে সাইজ করে আছে না নাই। তারপরে ঠোঁটে ঠোঁট পালিশ লাগায়, শুধু ওখানেই শান্তি হয়নি, আবার তার কাটার বর্ডার দিয়ে কালো করি চিকন করি, তার কাটার বর্ডার এটা চিকন করি। আপনি তো মুরব্বী মানুষ, দরকার নেই, ইয়াংরা দেখে আর কি, ঠিক না? আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা এত সাজুগুজু করে যে আমাদের গদখালি গেলি পা ফেলা যায় না রে। ঠিক না বেঠে? ওরা কারা? সাদের দেশ থেকে এসেছে, হ্যাঁ, এলিয়েনের বাচ্চা। কাদের বাচ্চা? আমাদের বাচ্চা। মানসি না আমাদের, কের মানসি? আমাদের বাচ্চা, আমাদের বোন, আমাদের ভাতিজি, আমাদের নাতি, আমরা ছেড়ে দিছি। যদি কোনো মুরব্বীর বলি চাচা গো তোমার নাতিরে দেখলাম গদখালি আর একজনের মোটরসাইকেলের পিছনে গিয়ার মেরে বেড়াচ্ছে, ও বাপু এখন ওদের বয়স একটু করবে বাবা, ঠিক না বেটে? এখন ওদের বয়স একটু করে বেড়াবে, করতে দেন, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। কিন্তু পরকালে বাটাম খাওয়ার জন্যে আপনার তৈরি থাকার দরকার আছে না নাই? এই জন্য নিজে ভালো হইলে হবে না, সন্তানকে ভালো বানাতে হবে, আহাল বর্গকে ভালো বানাতে হবে, নামাজ পড়ার জন্য মসজিদে পাঠাতে হবে, কোরআন পড়া শিখাতে হবে, হাদিস পড়াতে হবে, ইসলামী আন্দোলন করাতে হবে। কিন্তু আমরা যেটা করি, বেঁচে থাকতেই 2 দিন জনসংযোগ করলাম,
ইসলামী আন্দোলন ঘোষিত 15 দিন দাওয়াতি পক্ষ জনসংযোগে কত মানুষের দাওয়াত দিই, কেউ বলে বাবা দয়া করে আমার ফরম পূরণ করো না, কারণ আমি তোমাদের সাথে যাব না রে। এই কথা বলে দুঃখ নাই, কিন্তু যখন মরে তখন যেন বলে না ওগো ইমাম তুমি শোনা, তোমার জানাজা চলবে না রে। বলে তখন বলে কবির বিন সামাদ হুজুর আল্লাহ কেই তোর আব্বা আমার আব্বা বাড়ি যাও তো মরি গেতে ওরম করছি কেউ একটু দোয়া করি দেন তো, তোর আমি দোয়া করতে তুই কর, এতদিন তো ফরম পূরণ করতে পারলে না, এখন করো দোয়া নিজে তা নিজে কথা কয় না, আছে না নাই? মরে যাওয়ার পরে কবরে যাই, কবরে যাওয়ার আগে এবার ইমামের দরকার। আমার আব্বা একটা উদাহরণ দিত, উদাহরণটা দিয়ে আলোচনা শেষ করবো। নিজের অঞ্চল এত আলোচনা করা উচিত না। একজন বিয়ে করেছে দাড়িওয়ালা হুজুর, বিয়ে করার পরে বউ আর তার ঘরে ঘুমায় না, বউ তার বাড়ি আর আসতে চায় না, বাড়িতে গেলে আসতে চায় না, জোর করে নিয়ে আসে, কিন্তু বউ ওই ঘরে ঘুমায় না। কারণ কি? কারণ হলো ওর শালিরা বলেছে যে তোর বুড়োর সাথে বিয়ে হয়েছে, তোর ওই বুড়োর সাথে, বুড়ো খাটাসের সাথে বিয়ে হয়েছে, এই জন্য ওই দাড়িওয়ালার সাথে আর ঘুমায় না, পাশের ঘরে থাকে। চোর চুরি করার জন্য শিং কেটেছে, যেই ঘরে বউ থাকে ওই ঘরে যা ছিল আলনার মধ্যে আইলা সাইলা পাইলা সোনা দানা গয়না গাটি টাকা পয়সা এলইডি সিডি ভিসিডি সব গুছাই নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যখন সব নিয়ে চলে গেছে, যাওয়ার পরে আর ঘরে কিছু বাকি নেই, ওই সময় এসে শুয়েছে ওই স্বামীর কাছে। ওই সময় কি করিস? স্বামী তো মনে করছে যাক আমার বউ ভালো হয়ে গেছে। কেন? কারণ কি? কারণ হলো ইতিপূর্বে কত হুজুরির কাছে তাবিজ নিয়েছে, কত হুজুরির কাছ থেকে মই যে আমার ওয়াইদ হুজুরির কাছ থেকে দোয়া নিয়ে গেছে, কাজ হয় নাই। তারপরে চরমনার পীর সাহেবের কাছে দোয়া নিয়েছে, কাজ হয় নাই। কবির সামাদের কাছে দোয়া, কাজ হয় নাই। জামাত নেতার কাছ থেকে দোয়া নিয়েছে, কাজ হয় নাই। আমার আশা ভাইয়ের কাছ থেকে দোয়া নিয়েছে, যে বিএনপির কাছ থেকে দোয়া নিয়ে দেখি তাও কাজ হয় নাই। কিন্তু পাল্লা মসজিদের ইমাম উনি বলেছে যেহেতু সব হুজুর ফেল মেরেছে, বিএনপিও ফেল, জামাতও ফেল, তাহলে আমি একটা তাবিজ করে দিয়ে দেখি। যেদিন ওই তাবিজ নিয়ে গেছে বালিশের মধ্যে রেখেছে, ওই দিন ওই বউ ঘরে এসে শুয়েছে। ও তো মনে করছে ওরে আল্লাহ কত বড় হুজুর রে, হুজুরের দাওয়াত দিয়েছে, দাওয়াত খাবা হুজুর। মুরগির গোশ, গরুর গোশ, ভেড়ার গোশ, কুত্তার গোশ, উঠির গোশ, যা আছে মন চাইছে, শোল মাছ, বয়েল মাছ, ইলিশ মাছ, পাঙাশ মাছ, খাটাস মাছ, যত মাছ আছে সব এনে স্ত্রীর কয় রান্না করো। কেন? কয় আমি হুজুরের দাওয়াত করতে আইছি। কোন হুজুরের? পাল্লার হুজুরের। কয় আর পাল্লার হুজুর এত খাওয়াতে হবে কেন? কারণ আছে, খাওয়াতে তো হবে। কি কারণ? কয় বলা যাবে না, তুমি রান্না করো না বললি রানবো না। ওরে আল্লাহ তুমি আমার ঘরে ঘুমাও না বলে কত হুজুরির তাবিজ নিলাম, কত হুজুরির দোয়া নিলাম। চরমনার পীর সাহেব, জামাতের ডাক্তার শফিকুর রহমান, বিএনপির আশরাফুজ্জামান আশা, সব দল একেবারে সব হেজে গেছে। কিন্তু আমি যখন পাল্লা মসজিদের ইমামের কাছ থেকে দোয়া নিছি, ওই রাতে তুমি আমার ঘরে শুইছাও, এই জন্য হুজুরির দাওয়াত করে তুই আইসি, খাওয়াবো। পাগল হয়েছ তুমি? হুজুরের তাবিজে আইছি তোমার, তাই মনে হয়? তাহলে কি করে আইসাও? গতকাল রাতে চোর ঢুকেছিল, আমি যেই ঘরে ঘুমাই, চোর ঢুকে শিং কেটে সব নিয়ে গেছে, সোনা দানা টাকা পয়সা গয়না গাটি মাটি পাটি সব নিয়ে যাওয়া শেষ। আর যখন কিছু নেই আমার দিকে তাকাইয়েছে, আমি চিন্তা করলাম আমারও মনে হয় নিয়ে যাবে, তাই ভয়তে আমি তোমার ঘরে আইলাম রে, আমি কারোর তাবিজে আসি নাই। স্বামী বলছে ধরে আমার স্ত্রী বড় দুঃখ পাইলাম, তুমি তো সেই আইলা রে, কিন্তু এমন সময় আইলা ঘরটা খালি করে, যদি অন্তত 10টা মিনিট আগে আসতে তাইলে তাও অন্তত কিছু সম্পত্তি রক্ষা করতে পারতাম। কথা কয় না? আমার কথা মনে হয় বোঝেননি। মরো, কিন্তু এমন সময়ে মরো যেই সময় আর তোমার খাতা কলমে কোনো আমল থাকে না। কিন্তু 10টা মিনিট আগে যদি তুমি ইসলামের পথে, কোরআনের পথে, মাদ্রাসার পথে, মসজিদের পথে, দিনের পথে, আল্লাহর পথে যদি থাকতে, তাইলে অন্তত ফেরেশতারা বলতে পারতো যে যাই হোক তাই হোক, তোমার একটু মসজিদে দেখেছিলাম, মাদ্রাসায় দেখেছিলাম, তোমার আল্লাহর পথে দেখেছিলাম, কোরআন পড়তে দেখেছিলাম, তাসবিহ জপতে দেখেছিলাম, জায়নামাজের পাটিতে দেখেছিলাম, তাহাজ্জুদে দেখেছিলাম, তোমাকে আমি দেখেছি আল্লাহর পথে, রাসূলের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, যাও মাফ করে দিলাম। কিন্তু
এমন সময় আমরা কবরে যাই যখন নামাজ নাই, রোজা নাই, দান নাই, সাদাকা নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফিতরা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, এইগুলো আমাদের আমল নামা খালি। কবরে যাওয়ার পরে ফেরেশতারা বলে আল্লাহর বান্দা সেই তো আসলে রে, কিন্তু ঘরটা খালি রে। ঠিক না বেঠে? আমরা কি ঘর খালি করে যেতে রাজি আছি? ঘর ভরবো, কারা কারা হাত দেখতে চাই? ভরবেন? ঘর ভরবেন? ঘর যদি ভরতে হয়, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার বান্দারা, তোমরা যদি আমার রাস্তায় জান দাও, মাল দাও, বিনিময়ে আমি আমার জান্নাতটা তোমার, আমি আমার জান্নাতটা তোমার কাছে বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ।